হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে জীবনবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন রোগের ভ্যাকসিন বা টিকা সম্পর্কে আলোচনা করব। এছাড়া এই ভ্যাকসিন বা টিকার আবিষ্কারকের নামও জানব। এই টপিক থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, যক্ষ্মা রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? যক্ষ্মা রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, বিসিজি ভ্যাকসিন। যক্ষ্মা রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিনটি হলো বিসিজি ভ্যাকসিন। পরবর্তী প্রশ্ন, বিসিজি ভ্যাকসিনের আবিষ্কারক কারা? বিসিজি ভ্যাকসিনের আবিষ্কারক কারা? সঠিক উত্তরটি হলো অপশন সি, আলবার্ট কালমেট্টে ও ক্যামিলে গুয়েরিন। বিসিজি ভ্যাকসিনের আবিষ্কারক হলো আলবার্ট কালমেট্টে ও ক্যামিলে গুয়েরিন। পরবর্তী প্রশ্ন, স্মল ফক্স রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? স্মল ফক্স রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ, ভ্যাকসিনিয়া। স্মল ফক্স রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন হলো ভ্যাকসিনিয়া। পরবর্তী প্রশ্ন, স্মল ফক্স ভ্যাকসিনের আবিষ্কারক কে? স্মল ফক্স ভ্যাকসিনের আবিষ্কারক কে? সঠিক উত্তরটি হলো অপশন এ, এডওয়ার্ড জেনার। স্মল ফক্স ভ্যাকসিনের আবিষ্কারক হলো এডওয়ার্ড জেনার। পরবর্তী প্রশ্ন হলো, হাম রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? হাম রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, MMR ভ্যাকসিন। হাম রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিনটি হলো MMR ভ্যাকসিন। পরবর্তী প্রশ্ন, হাম রোগের জন্য কার্যকর ভ্যাকসিনের আবিষ্কারক কে? হাম রোগের জন্য কার্যকর ভ্যাকসিনের আবিষ্কারক কে? সঠিক উত্তরটি হলো অপশন বি, মরিস হিলম্যান। হাম রোগের জন্য কার্যকর ভ্যাকসিনের আবিষ্কারক হলেন মরিস হিলম্যান। পরবর্তী প্রশ্ন, জলাতঙ্ক রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? জলাতঙ্ক রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, র্যাবিস ভ্যাকসিন। জলাতঙ্ক রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিনটি হলো র্যাবিস ভ্যাকসিন। পরবর্তী প্রশ্ন, জলাতঙ্ক ভ্যাকসিনের আবিষ্কারক কে? জলাতঙ্ক ভ্যাকসিনের আবিষ্কারক কে? সঠিক উত্তরটি হলো অপশন সি, লুই পাস্তুর। জলাতঙ্ক ভ্যাকসিনের আবিষ্কারক হলেন লুই পাস্তুর। পরবর্তী প্রশ্ন, কলেরা রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? কলেরা রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, কলেরা ভ্যাকসিন। কলেরা রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন হলো কলেরা ভ্যাকসিন। পরবর্তী প্রশ্ন হলো, কলেরা ভ্যাকসিনের আবিষ্কারক কে? কলেরা ভ্যাকসিনের আবিষ্কারক কে? সঠিক উত্তরটি হলো অপশন এ, রবার্ট কচ। কলেরা ভ্যাকসিনের আবিষ্কারক হলেন রবার্ট কচ। পরবর্তী প্রশ্ন, চিকেন পক্স রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? চিকেন পক্স রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, ভেরিসেল্লা। চিকেন পক্স রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন হলো ভেরিসেল্লা। পরবর্তী প্রশ্ন, চিকেন পক্স ভ্যাকসিনের আবিষ্কারক কে? চিকেন পক্স ভ্যাকসিনের আবিষ্কারক কে? সঠিক উত্তরটি হলো অপশন বি, টমাস ওয়েলার। চিকেন পক্স ভ্যাকসিনের আবিষ্কারক হলেন টমাস ওয়েলার। পরবর্তী প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? ইনফ্লুয়েঞ্জা রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জা রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন হলো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। পরবর্তী প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের আবিষ্কারক কে? ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের আবিষ্কারক কে? সঠিক উত্তরটি হলো অপশন বি, থমাস ফ্রান্সিস। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের আবিষ্কারক হলেন থমাস ফ্রান্সিস। পরবর্তী প্রশ্ন, ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন? ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, জনাস সাল্ক। ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন জনাস সাল্ক আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, লাইভ ওরাল পোলিও ভ্যাকসিন বা OPV কে আবিষ্কার করেছিলেন? লাইভ ওরাল পোলিও ভ্যাকসিন বা OPV কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, স্যাবিন। লাইভ ওরাল পোলিও ভ্যাকসিন স্যাবিন আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মাম্পস রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? মাম্পস রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ, মাম্পস ভ্যাকসিন। মাম্পস রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন হলো মাম্পস ভ্যাকসিন। পরবর্তী প্রশ্ন, মাম্পস ভ্যাকসিনের আবিষ্কারক কে? মাম্পস ভ্যাকসিনের আবিষ্কারক কে? সঠিক উত্তরটি হলো অপশন এ, মরিস হিলম্যান। মাম্পস ভ্যাকসিনের আবিষ্কারক হলেন মরিস হিলম্যান। পরবর্তী প্রশ্ন,
টিটেনাস রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? টিটেনাস রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, টিটেনাস টক্সয়েড। টিটেনাস রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন হলো টিটেনাস টক্সয়েড। পরবর্তী প্রশ্ন, টিটেনাস টক্সয়েড ভ্যাকসিনের আবিষ্কারক কে? টিটেনাস টক্সয়েড ভ্যাকসিনের আবিষ্কারক কে? সঠিক উত্তরটি হলো অপশন বি, এমিল ভন বেহরিং। টিটেনাস টক্সয়েড ভ্যাকসিনের আবিষ্কারক হলেন এমিল ভন বেহরিং। তো ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তুমি মিস না করো। পরবর্তী প্রশ্ন, রুবেলা রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? রুবেলা রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, রুবেলা ভ্যাকসিন। রুবেলা রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিনটি হলো রুবেলা ভ্যাকসিন। পরবর্তী প্রশ্ন, রুবেলা ভ্যাকসিনের আবিষ্কারক কে? রুবেলা ভ্যাকসিনের আবিষ্কারক কে? সঠিক উত্তরটি হলো অপশন এ, মরিস হিলম্যান। রুবেলা ভ্যাকসিনের আবিষ্কারক হলেন মরিস হিলম্যান। পরবর্তী প্রশ্ন, হ্যাপাটাইটিস এ রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? হ্যাপাটাইটিস এ রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, হ্যাপাটাইটিস এ ভ্যাকসিন। হ্যাপাটাইটিস এ রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন হলো হ্যাপাটাইটিস এ ভ্যাকসিন। পরবর্তী প্রশ্ন, হ্যাপাটাইটিস এ ভ্যাকসিনের আবিষ্কারক কে? হ্যাপাটাইটিস এ ভ্যাকসিনের আবিষ্কারক কে? সঠিক উত্তরটি হলো অপশন এ, মরিস হিলম্যান। হ্যাপাটাইটিস এ ভ্যাকসিনের আবিষ্কারক হলেন মরিস হিলম্যান। পরবর্তী প্রশ্ন, হ্যাপাটাইটিস বি রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? হ্যাপাটাইটিস বি রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন। হ্যাপাটাইটিস বি রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিনটি হলো হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন। পরবর্তী প্রশ্ন হলো, হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনের আবিষ্কারক কে? হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনের আবিষ্কারক কে? সঠিক উত্তরটি হলো অপশন বি, পাবলো ডি.টি. ভ্যালেনজুয়েলা। হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনের আবিষ্কারক হলেন পাবলো ডি.টি. ভ্যালেনজুয়েলা। পরবর্তী প্রশ্ন, টাইফয়েড রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? টাইফয়েড রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ, টাইফয়েড ভ্যাকসিন। টাইফয়েড রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিনটি হলো টাইফয়েড ভ্যাকসিন। পরবর্তী প্রশ্ন, টাইফয়েড ভ্যাকসিনের আবিষ্কারক কে? টাইফয়েড ভ্যাকসিনের আবিষ্কারক কে? সঠিক উত্তরটি হলো অপশন এ, আলমর্থ এডওয়ার্ড রাইট। টাইফয়েড ভ্যাকসিনের আবিষ্কারক হলেন আলমর্থ এডওয়ার্ড রাইট। পরবর্তী প্রশ্ন, ডিপথেরিয়া রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? ডিপথেরিয়া রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ, ডিপথেরিয়া ভ্যাকসিন। ডিপথেরিয়া রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন হলো ডিপথেরিয়া ভ্যাকসিন। পরবর্তী প্রশ্ন, ডিপথেরিয়া ভ্যাকসিনের আবিষ্কারক কে? ডিপথেরিয়া ভ্যাকসিনের আবিষ্কারক কে? সঠিক উত্তরটি হলো অপশন বি, লেইলা ডেনমার্ক। ডিপথেরিয়া ভ্যাকসিনের আবিষ্কারক হলেন লেইলা ডেনমার্ক। পরবর্তী প্রশ্ন, নিউমোনিয়া রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? নিউমোনিয়া রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ, নিউমোনিয়া ভ্যাকসিন। নিউমোনিয়া রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন হলো নিউমোনিয়া ভ্যাকসিন। পরবর্তী প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা বি রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? ইনফ্লুয়েঞ্জা বি রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, HIV ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জা বি রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন হলো HIV ভ্যাকসিন। পরবর্তী প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা বি ভ্যাকসিনের আবিষ্কারক কে? ইনফ্লুয়েঞ্জা বি ভ্যাকসিনের আবিষ্কারক কে? সঠিক উত্তরটি হলো অপশন বি, ডেভিড স্মিথ। ইনফ্লুয়েঞ্জা বি ভ্যাকসিনের আবিষ্কারক হলেন ডেভিড স্মিথ। পরবর্তী প্রশ্ন, পার্টুসিস রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? পার্টুসিস বা হুপিং কাশি রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ, পার্টুসিস ভ্যাকসিন। পার্টুসিস রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিনটি হলো পার্টুসিস ভ্যাকসিন। পরবর্তী প্রশ্ন, পার্টুসিস ভ্যাকসিনের আবিষ্কারক কে? পার্টুসিস ভ্যাকসিনের আবিষ্কারক কে? সঠিক উত্তরটি হলো অপশন এ, থোরভাল্ড মেডসেন। পার্টুসিস ভ্যাকসিনের আবিষ্কারক হলেন থোরভাল্ড মেডসেন। পরবর্তী প্রশ্ন, ইয়েলো ফিভার রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? ইয়েলো ফিভার রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, ইয়েলো ফিভার ভ্যাকসিন। ইয়েলো ফিভার রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন হলো ইয়েলো ফিভার ভ্যাকসিন। পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো, ইয়েলো ফিভার ভ্যাকসিনের আবিষ্কারক কে?
ইয়েলো ফিভার ভ্যাকসিনের আবিষ্কারক কে? সঠিক উত্তরটি হলো অপশন এ, ম্যাক্স থিলর। ইয়েলো ফিভার ভ্যাকসিনের আবিষ্কারক হলেন ম্যাক্স থিলর। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তুমি মিস না করো। তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।